এবার অজয় নামক এই বদমাইশ দুশ্চরিত্র লম্পট লোকের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক মুহূর্ত দেরি না করে যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে সকল কথা বলা মাত্র যখন ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং অজয় এরকে শাস্তি দেওয়ার জন্য যখন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে এবং বলতে থাকে যে অফিসার, আমি কোনোভাবেই চাই না যে এই অজয় নামক ছেলেটা কোনো মতে পার পাক এবং ওর যাতে সর্বোচ্চ শাস্তির সেই ব্যবস্থা আপনাকে করতে হবে, এই কথাটা আপনি মাথায় রাখবেন। অন্যদিকে যখন এই কথা বলা মাত্র দেবলীন এবং ঈশানী ছোটো কাকিমণি ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে আন্টি এবার কী হবে বলো তো। কোনোভাবে যদি ইন্দ্রাণী গাঙ্গুলি হাতে অজয় পড়ে যায় এবং অজয় যদি সব সত্য বলে ফেলে তাহলে তো আমরা দুজনেই ফেসে যাবো, তখন তুমি আমার কাছ থেকে দূরে সরে যাবে না তো আন্টি। ঠিক সেই মুহূর্তে যখন এখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে কেন গো, আমি কি অজয়কে ঠিক করেছিলাম বলুন তো? অজয় তো তোমার লোক এবং তুমি অজয়কে ভাড়া করেছিলে, তাই অজয় যদি তোমার নামটা নেয় তাহলে আমি বলবো যে শুধুমাত্র তোমার শাস্তি হওয়া দরকার এবং অজয়, আমি কেন শাস্তি ভোগ করতে যাবো বলো তো? আমি যাদেরকে ঠিক করেছিলাম তারা তো এখনো পর্যন্ত ধরা পড়েনি, তাই না? ঠিক সেই মুহূর্তেই যখন অবশেষে ঈশান যখন সেই ঠকবাজ জোচ্চোর অজয়ের বাবা মাকে নিয়ে আসে গাঙ্গুলি হাউস এবং বলতে থাকে যে মা, এই হলো গিয়ে আমাদের অপরাধী, যারা কিনা আমাদেরকে প্রতিনিয়ত ঠকিয়ে গিয়েছে, আমাদের কাছে মিথ্যাচার করে গিয়েছে, আমাদেরকে মিথ্যে ভালো মানুষের অভিনয় করে আমাদের মেয়েটাকে এরকম একটা ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে এবং ওদের মুখ থেকে যে করে হোক না কেন মা, আসল সত্যটা বার করতেই হবে যে কোনো মূল্যে। কে আছে এই সবগুলো চক্রান্তের মূল্যে তাকে বের করতেই হবে। অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে সর্বনাশ করেছে, ঈশানের এবার কী প্রয়োজন ছিল গাঙ্গুলি হাউসে এদেরকে নিয়ে আসার। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকিমণিকে দেখা মাত্রই যখন সেই মহিলাটা বলতে থাকছে কী ব্যাপার, আপনাকে দেখে আমার বড্ড বেশি চেনা বলে মনে হচ্ছে, কেন আমার বারবার করে মনে হচ্ছে যে আজ সকালে আপনার সঙ্গে হয়তো আমার আলাপ হয়েছিল এবং আপনি হয়তো আমাকে কাজটা করার জন্য বলেছিলেন বলুন তো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির মাইন্ড ডাইভার্ট করার জন্য ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে দিদিকেও দিদি দেখেছো এরা কি ধরিবাজ, এদের একটা কথার উপরে তুমি বিশ্বাস করো না, ওরা কাকে না কাকে বিশ্বাস করে কার সঙ্গে হাত মিলিয়েছে বলতে পারে না, এখন আমার উপরে সকল দোষ চাপিয়ে দিয়ে ওরা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। দিদি তুমি আমার কথা বিশ্বাস করো, আমি এরকম চক্রান্তে কেন আমি নিজেকে জড়াতে যাবো বলো তো? আফটার অল আমি তো খুব ভালো করেই জানি যে একবার যদি আমার দোষটা প্রমাণিত হয়ে যায় তাহলে যে তুমি কোনোভাবেই আমাকে ছেড়ে কথা বলবে না বলো তো, তার সত্ত্বেও তুমি এই কাজটা কেন করবো বলো তো? অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি, এইসব লোকেদেরকে তুমি ঠিক করে চেনো না, এরা হলো কি এরকমই, যখন যাকে চোখের সামনে দেখে তাদের উপরেই সকল দায় চাপিয়ে দিয়ে তারা নিজেকে নির্দোষ প্রমাণ করতে লেগে পড়ে। অন্যদিকে যখন কুসুমের দিকে এই অজয় এগোতে থাকে ঠিক সেই মুহূর্তে কুসুমের চিৎকারের আওয়াজ শোনা মাত্রই আয়ুষ সেই দরজা ভেঙে সেই ডেরার মধ্যে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে অজয়, আজকে আর তোর কোনো রেহাই নেই, আজকে দেখ তোকে আমি কী করি। অন্যদিকে অজয়ের সঙ্গে যখন আয়ুষের হাতাহাতি হতে থাকে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে অজয় হাতে রিভলভার নিয়ে নেয় এবং বলতে থাকে যে একবারে শেষ করে দেবে, এখানে কিন্তু জ্যান্ত পুঁতে রেখে দেবো, তোরা কিন্তু আমাকে এখনো পর্যন্ত চিনে উঠতে পারিসনি, আর এই কুসুমকে তো এখানে আমি শেষ করে দেবো। একবার যখন ডিল হয়ে গিয়েছে যে ওকে শেষ করতে হবে তবে তো আজকে আমি ওকে মেরে তারপরেই শান্ত হবে, এর আগে তো কোনোভাবেই না। আমার যদি মরতেও হয় তার আগেও আমি কুসুম তোকে মারবো, তারপর আমি নিজে মরবো, আমি বলে রাখলাম। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।